আপনি বাগানের সব থেকে যেটা ভালো সেটাই খাওয়ার চেষ্টা করবেন। আসলে যারা কিনে বীজ দিয়ে কেমিক্যাল দিয়ে অনেক সুস্বাদু বানায় না, কালার বানায়, যেটা দেখলে আপনাদের ভালো লাগে যার কারণে কিনে। আসলে এখন বড় পাকার কোনো সিজন না, বড় পাকার সিজন চৈত্র মাসের আগের মাস। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখন আছি মাহমুদপুরে, হ্যাঁ, গুরদাসপুর থানার সব থেকে যেটা জনপ্রিয় এলাকা বড়ই বাগান। তো বড় বাগানের ভিডিও আপনাদের দেখাবো, দেখতেই থাকেন। আমি এমন একটা এলাকাতে রয়েছি যেটা নাটোর জেলার 90% জমিতে বা কৃষকরা বড় চাষ করে থাকে। আপনাদের সেটাই ভালো করে রিভিউ করে অ্যান্ড খায়ে রিভিউ এর বাগানে তুলা মানে যা কিছু আছে করণীয় পুরো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম সেই আপনাদের জনপ্রিয় বড়ই বাগানের খুব কাছাকাছি, মানে পৌঁছায় গেছি আর কি। হ্যাঁ, তো তো চলুন আপনাদের বড়ই বাগানটা ঘুরে ঘুরে দেখাবো কেমন লাগে আপনাদের। আর ভিডিওটা পুরো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন কেমন ভিডিও হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কাশ্মীরি বড়ই, দেখতে পাচ্ছেন। এই যে মোটামুটি এই এলাকাটা পুরাটাই বড়ই বাগানেই, খালি শুধু বড়ই বাগানটাই আছে। হ্যাঁ, গোটাই বড়ই বাগান। তো অল্প কিছুখানি জায়গা আর কি রসুন আছে, আর যতটুকু জমি প্রায় সবই হচ্ছে বড়ই বাগান। সেই আমরা যাবো ওই বড়ই বাগানে, দেখতেই থাকেন। আমরা এখানে গিয়ে ভিডিও স্টার্ট দিচ্ছি। এটা আমার বন্ধু হয়। তো এখানে আসার পর আমার বন্ধুর সাথে দেখা হয়েছে। কেমন আছেন আপনি? ভালো আছে। আপনি কি কি করতে আসেন এখানে? এই যে খেত দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, আমরা বড়ই বাগানে যাবো, থাকো, পরে যে কথা হবে। তো ইতিমধ্যে চলে আসলাম আমরা মেন বড়ই বাগানের শহরে। এই যে ওষুধ দেয়, যে নিয়মিত ওষুধ দেয় তার প্রমাণ। হ্যাঁ, এই যে সবসময় ওষুধের স্প্রে মেশিন থাকেই। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বড়ই আসছে। এটা বলছি নাটোর মাহমুদপুর এলাকা। এই এলাকাটা মাহমুদপুর নাম যদিও, তবে এই এলাকাটা বেশিরভাগ যেটা নামে পরিচিত সেটা হচ্ছে বড়ই বাগান আর লিচুর বাগান, এই দুটো নামে পরিচিত। মানে এই এলাকাতে সব থেকে বেশি হয় হচ্ছে বড়ই, আর দ্বিতীয়ত হচ্ছে লিচু। হ্যাঁ, এই এলাকাতে প্রায় কত হাজার যে বড়ই বাগান আছে আপনাদের বলে শেষ করার ক্ষমতা আমার নাই। শুধু বড়ই, যদিও এইগুলা কি বড়ই জানি না, কাশ্মীরি মনে হয়। আসলে কোনো বাগান আলা নাই, তার থেকে শুনে হয়তো আপনাদের জানাতে পারবো। দেখছেন কি পরিমাণ আসছে। তো এইগুলো অনেক আরও আসছিল যেগুলো উঠাই ফেলে বিক্রি করে ফেলছে। ওই যে একটা বাগানের মালিক যাচ্ছে, ওর নিজস্ব 10 বিঘা বড়ই বাগান আছে। দেখছেন, 10 বিঘা বড়ই বাগানের মালিক দেখলে কি চেনা যায়? 1 বিঘাতে কত টাকা বড় বিক্রি হয় সেটা আমি বলছি। 1 বিঘাতে প্রায় 4 লাখ টাকার বড় বিক্রি হয়। তো 10 বিঘা বড়ই বাগান থাকলে কত টাকার বড় বিক্রি হয় আপনারাই হিসাব করে বলেন। এইদিকে শুধু লিচুর গাছ। এই এলাকাটা শুধু লিচুর বাগান আর হচ্ছে বড়ই নামে পরিচিত। তো আমার চলে আসলাম আমার দুলা ভাইয়ের বড়ই গাছে। এই যে দেখতে পাচ্ছেন গাছের অবস্থা মোটেও ভালো না। সব স্টক করে ফেলছে গাছ।
আমার দোলা ভাই বড় তুলতেছে, এই যে আমার দোলা ভাই বড় তুলতেছে। দোয়া করতে পারবো না একটা আমি স্টক করতে ওরা গাছে তো সে পারে না। এখানে আসার পর আমরা যেটা বুঝলাম, আমার দোলার বাগানে সব বড় গাছ স্টক করে ফেলছে। তো আমরা পার্শ্ববর্তী একটা গাছ আছে যেখানে অনেক বড় ধরছে, চলুন দেখা যাক। দেখেন আপনারা যদি এখানে বড় পাতা আর বড় গুনতে শুরু করেন তো জীবনেও মিল করতে পারবেন না, কারণ একটা গাছে এত বড়ই ধরছে, মানে মাপের বাইরে ভাই, এত বড়ই। আপনারা দেখছেন না কোনোদিন? দেখেন আসলে নিজের চোখে দেখে নেন, এত বড়ই। আপনারা কোনোদিন একসাথে দেখছেন নাকি একটা গাছ? যারা নতুন গাছ লাগাবেন তো তাদের জন্য একটা সাজেশন রয়েছে। তো যারা গাছ লাগাবেন আপনাদের বেশিরভাগ মানুষেরই ধারণা যে আসলে একটা গাছের দূরত্ব কতটুকু রাখতে হয়, তো সেটাই আপনাদের দেখাবো। একটা গাছের দূরত্ব 5 হাত করে চারিদিকে, না একদিকে 5 হাত আর একদিকে 7 হাত রাখতে হবে। আর হচ্ছে এইভাবে 5 হাত, আর ওই সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে 7 হাত। তো এটা 1 বছর খাওয়ার পর আপনার একটা করে মধ্যে থেকে গাছ তুলে দিতে হবে, মানে 1 বছর রাখার পর একটা করে গাছ তুলে দিতে হবে। আচ্ছা, আমরা তো বড়ই বাগানে এসে পড়েছি, তো আপনাদের যদি আমি বড়ই এক আধটা খায় এর রিভিউ না দিই তাহলে কেমন হয়? তো চলুন আমরা একটা বড়ই তুলবো অ্যান্ড বড়ই খাবো অ্যান্ড রিভিউ দিব, ঠিক আছে? তো একটা ভালো দেখে বড়ই নিব, আসলে বড়ের স্বাদটা কেমন এইটা তুলবো। হ্যাঁ, একটা একটু বড় হয়েছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এটা বড়টা খাচ্ছি, মোটামুটি চলে। এটা কি জিনিস, আপনারা বড় বাগানে আসার পরে আপনারা যেটা খাবেন সেটা আপনি বাগানের সব থেকে যেটা ভালো সেটাই খাওয়ার চেষ্টা করবেন। আসলে যারা কিনে খাবে তারা তো এমন বড়ই পাবে না, তারা যেটা পাবে সেটা দেখতে দেখতে সুন্দর লাগবে। এগুলোকে বীজ দিয়ে কেমিক্যাল দিয়ে অনেক সুস্বাদু বানায় না, কালার বানায়, যেটা দেখলে আপনাদের ভালো লাগে, যার কারণে কিনেন। আসলে এখন বড় পাকার কোনো সিজন না, বড় পাকার সিজন চৈত্র মাসের আগের মাস, ফাল্গুন মাস। হ্যাঁ, ফাল্গুন মাসে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে পুরোপুরি পাকা এবং সুস্বাদু বড়ই। এখনকার বড়ই অতটা সুস্বাদু না, আমি এটাতে একমত না। তবে আমি যেটা খাচ্ছি এটা মিষ্টি আছে, মোটামুটি চলে। খুব যে মিষ্টি তাও না, কিন্তু শীতের মধ্যে কোনোদিনও বড়ই মিষ্টি হয় না। এটা শুধু বড়ই হয়েছে, এর মধ্যে শুধু পানি আছে, এছাড়া কিছু নেই। সবাই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো একটি ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আসলে ভিডিওতে এমন কোনো প্রবলেম হয়েছে। আসলে আমি নতুন মানুষ, প্রথম কোনো কিছু শুরু করতে গেলে নানান রকম সম্মুখীন মধ্যে পড়তে হয়। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।